গুড মর্নিং। তো আজকে কিন্তু আমরা অনেক সকালে উঠে পড়েছি, আর সকাল সকাল উঠে কিন্তু মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিছনা গুছাচ্ছি। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা এত খারাপ যে কি বলবো, মানে রোদই তো ওঠেনি এই কদিন ধরে, যে অবস্থা এই মাসটা। তো যাই হোক, বর্ষাকালে তো এগুলো হবেই, কিন্তু একদিন ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে না। তো যাই হোক, মাম্মাম কিন্তু এখানে উঠে পড়েছে, আর এখানে দুষ্টুমি কিন্তু অলরেডি শুরু করে ফেলেছে। তো চলো তোমাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে বিছনাটা গোছাবো। চলো। দেখো বাইরের ওয়েদারটা, জামা কাপড় তো নাড়া তো আছে, কিন্তু সব ভিজে যাবে, আর কি করা যাবে। তো এই হলো ওয়েদার, কাজকর্ম হয়ে গেছে সব। চলো বিছানাটা গুছিয়ে ফেলি। তো ঝটপট বিছানাটা গুছিয়ে নেবো, তার জন্য মাম্মাকে বললাম তুই একটু নিচে নেমে বস, তো আমি গুছিয়ে নিই। তো ও কিছুতেই নামলো না, তার জন্য আমি কিন্তু বিছানাটা গুছানো শুরু করে দিলাম মানে ওকে সাথে নিয়ে। আর কালকেই তো রাখি পূর্ণিমা, মানে শনিবার দিন। তো শনিবার দিন কিন্তু রাখি পূর্ণিমা আছে, আমার কিন্তু ওই বাড়িতে যাওয়ার একটু ইচ্ছাও আছে। তো দেখা যাক যায় কি যায় না, সেটা তো তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবা। তো এটা কিন্তু মানে শুক্রবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি, ঠিক আছে? তো এখন আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি, এবার আমি ব্যায়াম করব একটু নিজের জন্য। ভাবার এবার সময় এসেছে, এবার একটু নিজের জন্য ব্যায়াম করবো। তো তার আগে ব্রাশটাও করে নিচ্ছি। আর বাইরে দেখো, জল নিয়ে খেলতে যে এত ভালো লাগে, কিন্তু আবার সকালবেলা জলে ভিজলে ঠান্ডা লেগে যাবে, ওই ভেবে আর জলে একটু হাত পায়ে ভিজিয়ে নিলাম। তো যাই হোক, চলো ব্রাশ ট্রাশ করে নিই, এবার ব্যায়াম ট্যাম করে নেবো। আর ততক্ষণ মাম্মামকে দেখো কি করছে ওর ঠাম্মার সাথে। বেলা আমার যোগা করা, তারপর ব্যায়াম করা হয়ে গেছে। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। এখন এই বাসনগুলো জায়গায় রাখবো, এগুলো মাসি এসে মেজে দিয়ে গেছে। তো চলো এগুলো জায়গায় রেখে চা বসে। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো তো কী বৃষ্টি হচ্ছে। আজকে বোধহয় সারাদিনই বৃষ্টি হবে, জামা কাপড় শোকাবে না। তো চলো চাটা করে ফেলি। আর আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো। দেখো এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে আর কালো জিরে আর মেথির জল, এটা দিয়ে আর এই লেবু দিয়ে এখন গরম জল করে খাবো। আর আমি কিন্তু ভাতে দেবো, আর মামামের জন্য আপেল দিয়ে একটা খাবার করে দেবো এখন ব্রেকফাস্ট। চলো ঝটপট করে ফেলবো। তো আমি এখন এটাই খাই, ওদের চা দিয়ে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি, ফেলে খেয়েছি। তো দেখো আমি এখন উচ্ছে কেটে নিয়েছি, একটু উচ্ছের তরকারি করবো। আর এখানে পেঁয়াজ বেশি করে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর আলু আর কাঁচকলা দিয়ে করবো এই উচ্ছের তরকারিটা। এটা সকালের জন্য। এখানে তো প্রেশারে ভাত করেছি, এই তরকারিটা করবো। আর এখানে মাম্মামের খাবার করে ফেলেছি, আর মাম্মামের গরম জলও হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা করে ফেলি। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেবো আগে, তারপরে কিন্তু সব দিয়ে ভাজবো। তো এক্ষুনি স্নান টান করে আসলাম। এই তো মাম্মামেরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব লাগলো চোখে। স্নান খাওয়া, এবার ঘুমোবে। ও শোনো, ও লেগেছে না না না, ওর স্নান খাওয়ানো হয়ে গেছে। কথা বলতে দাও একটু। তারপরে আমি সবজি টবজি কেটে স্নান করে পুজো করে এলাম। তো এখন মামুনি একটু রান্না করবে, আমি সকালে তো করেছি। আর এখন ঘুম পাড়াবো। এখন কিন্তু অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, ওই দেখো ঘুমোবে বলে সব কিছু নিজের জায়গা নিজেই তৈরি করছে। চুলগুলো মুরগির মতো হয়ে গেল কী করে। হ্যাঁ, পড়ে যাবো আস্তে আস্তে, ওরকম করে।
আমার বিছনা কি করে ঠিকঠাক থাকবে আগের মতো, থাকে না এখন, ও হলো সবসময় নোংরা করে ফেলে। থাকবে আর কী করবো, বৃষ্টিতে এখনও হয়ে যাচ্ছে বাইরে। তো যাই হোক, মামনি রান্নাবান্না করুক, কী রান্না করেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে পুঁই শাক কেটে দিয়েছি, পুঁই শাকটাই হবে আর মাছ হবে, ব্যাস এই। তো চল টাটা, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে হয়েছে পুঁই শাকের তরকারি, আর এখানে হয়েছে মাছের ঝোল। ঠিক আছে, তো এই হলো রান্নাবান্না। ঠিক আছে, আর এখানে মামুনের মাছ আছে, এটা সকালের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করি না, এতে তো ভাত আছে। ঠিক আছে, চলো টাটা। ভালো মাছটা, টেস্টি। লজ্জা পাচ্ছি কেন, নাও খাও। আবার নিচে এরকম করে ধরছে হাতের নিচে, যাতে পড়ে না যায়, তাই না শোনা? ভালো। ও কিন্তু মাছ ডিম খেতে খুব ভালোবাসে, তাই না? মাছ ডিম মাংস আমি ওকে সব কিছুই খাওয়াই। তো চলো খাইয়ে নিই। দেখো, এই ছোট্ট বেবি থাকলে কি করে বাড়িতে একটু দেখো। এই সব জিনিস, এর মধ্যে আমার কিছু ইয়ারবাড ছিল, সেগুলো সব ও ফেলছে। পা উঁচু উঁচু করে সব ফেলতে পারে। কি করছো মামাম? মাথায় লাগবে, বসো। এক্ষুনি মাথায় লাগতো। আস্তে। এবার ইয়ারবাডগুলো নষ্ট করবে সব। কি বলবো, কিছু তো কথা শুনবেই না। ওর যা মন চাই তাই করবে, তাই না মামা? তুমি এগুলো ফেলেছো? ভালো করেছো, তুলে রাখো। হ্যাঁ।